মালদার ইংরেজ বাজারে ভুয়ো ভোটারের হদিশ। বিহারের বাসিন্দার নাম রয়েছে মালদার ইংরেজ বাজার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের ভোটার লিস্টে। ওয়ার্ড কাউন্সিলর নিবেদিতা কুণ্ডুকে সাথে নিয়ে ভুয়ো ভোটারের হদিশ পেলেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র আশিস কুণ্ডু। আদিত্য কুমার চৌধুরী, ত্রিপুরা কুমারী চৌধুরী মালদার 18 নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় নাম রয়েছে এই দুজন সহ আরো বেশ কয়েকজনের। আবার বিহারের ভোটার তালিকাতে নাম রয়েছে তাদের। বাড়ি বাড়ি ঘুরে যদিও এইসব ভোটারের কোনো হদিশ পেলেন না তৃণমূল নেতৃত্ব, কার্যত ভুয়ো ভোটারই ঢোকানো হয়েছে বলে অভিযোগ তোলেন ওয়ার্ড কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু ও জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। আর এই ভুয়ো ভোটারের অভিযোগ ঘিরে তুঙ্গে মালদার রাজনীতি। একবার দেখুন সেখানকার ছবি। রঞ্জিত চৌধুরী, হ্যাঁ, চারজন। আচ্ছা, এরা আদিত্য চৌধুরী বলে কেউ আছে? আমার বাড়িতে নাই। বাড়িতে নাই? আমি তো জানি না। ত্রিপুরা কুমারী চৌধুরী না, নেই? বাড়িতে নেই। আচ্ছা, আর হচ্ছে, পাঁচটা। হ্যাঁ ঠিক আছে, আর হচ্ছে বিন্দ্যনাথ চৌধুরী নেই? কিন্তু না, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে শুনেছি সব। না, এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এই সুব্রত চৌধুরীর যে বাড়ি, হ্যাঁ, এই বাড়িতেই কিন্তু এরা বসবাস এই করে। 3টা ভোটার হঠাৎ করে যুক্ত হয়ে গেছে। তো কই দেখেন। ওটা না, ভোটার লিস্টে হঠাৎ করে নাম এসছে, হঠাৎ করে। এই যে দেখে নাও, এই যে দেখে নাও, বাড়ির নাম্বার, তোমার যে বাড়ির নাম্বার, সেই বাড়ির নাম্বারেই দেখাচ্ছে আদিত্য কুমার চৌধুরী, ত্রিপুরা চৌধুরী, বিন্দ্যনাথ চৌধুরী। যদিও এরা তুমিও চেনো না, আমরাও চিনি না। আমরা 30 বছর ধরে এখানকার মানুষজনের সাথে একসাথে বসবাস করছি, 50 বছর হয়ে গেল, কিন্তু এরকম কোনো লোক কিন্তু আমরা দেখিনি। কিন্তু হঠাৎ করে এবারকার ভোটার লিস্টে এই তোমার বাড়িতে, তোমার বাড়ির অ্যাড্রেসে, এই যে আমার বাড়িতে ভাড়াও নাই। এই যে 372 বাড়ির নাম্বার, এই বাড়ির নাম্বার তাহলে আমরা একটু চেক করে দেখি, একটু চেক করে দেখে নিচ্ছি। এটা একটু চেক করো তো। আচ্ছা, আমি বলছি, আদিত্য কুমার চৌধুরী নাম, বিন্দ্যনাথ চৌধুরী, বিন্দ্যানাথ। আপনারা সকলেই অবগত আছেন, বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগের দিনের সভায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছেন যে প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন বুথে বুথে ফলস ভোটার, ভুয়ো ভোটার বিভিন্ন বিহার, উত্তরপ্রদেশ থেকে এখানে ইনকর্পোরেট করা হয়েছে আন্ডার দ্য গাইডেন্স অফ সেন্ট্রাল নির্বাচন কমিশন। আমরা নেত্রীর নির্দেশে বাড়ি বাড়ি প্রত্যেকটা আমাদের ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সাথে নিয়ে, স্থানীয় কাউন্সিলরকে সাথে নিয়ে আমরা বাড়ি বাড়ি সার্ভে করতে গিয়ে দেখছি সুব্রত চৌধুরীর বাড়ির নাম্বার হচ্ছে 374। এই একই বাড়ির নাম্বারে 3 জন ভোটারের নাম হঠাৎ করে নতুন করে যুক্ত হয়েছে এবারকার নতুন ভোটার লিস্টে। এরা যখন ভোটার হেল্পলাইনে যখন এদেরকে সার্চ করা হচ্ছে, তখন আপনারা দেখলেন, আপনাদেরকে দেখালাম আমরা, এই ভোটার হেল্পলাইনে তারা বিহারের একটি পার্টিকুলারলি অ্যাসেম্বলির এবং পার্টিকুলারলি পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির ভোটার, তার কাগজও আপনাদেরকে আমরা দিয়ে দেবো। আমরা সার্চ করে ভোটার হেল্পলাইন থেকে এটা পেয়েছি। এই ধরনের প্রত্যেকটা বুথে কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার মনে করছে বাংলাকে বারবার করে চেষ্টা করে যেহেতু দখল করতে পারছে না, বিভিন্ন বুথে ফলস ভোটার ঢুকিয়ে এই বাংলাকে দখল করার স্বপ্ন দেখেছে। আজকে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভোটার লিস্ট মিলিয়ে আর কি চেক করে দেখার জন্য যে নির্দেশ দিয়েছেন, আমরা সকালে আজকে যথারীতি সেই কাজে বেরিয়েছিলাম। ওনাদের নামগুলো ওখানে এন্ড লিস্ট রয়েছে। তো এগুলো কাজে আমরা বুঝতে পারছি এগুলো ফেক ভোটার, আমরা তো কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারলাম না। আমরা তৃণমূলের একটা নাটক দেখতে পাচ্ছি নতুন, সারা রাজ্য জুড়ে তৃণমূলের জনপ্রতিনিধিরা সমস্ত ভুতুড়ে ভোটার খুঁজছেন। তারা কিন্তু কোনো সংখ্যালঘু মহল্লায় যাচ্ছেন না, সমস্ত হিন্দু এলাকায় গিয়ে তারা ভুতুড়ে ভোটার করছে। আর আমরা এতদিন ধরে যে অবৈধ অনুপ্রবেশকারী যাদের ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে শাসক দলের দয়াতে, সেই জায়গায় তারা কোথাও যাচ্ছে না। আজকে দেখলাম শহরে 3টি ভুতুড়ে ভোটার পাওয়া গেছে, তারা নাকি বিহারের বাসিন্দা, এখানে নাম তুলে দিয়েছে। কিন্তু আমরা তো জানি যে কারো ভোটার লিস্টে নাম তুলতে হলে সেখানে কাউন্সিলরের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগে। তাহলে তো একটা প্রশ্ন আসছে যে যেই ওয়ার্ডে ভুতুড়ে ভোটার দেখা গিয়েছে সেই ওয়ার্ডের কাউন্সিলর কি তৃণমূলের না বিজেপি? আর সেখানে শুনিয়ে